আমি আগে ভোরে উঠতাম এবং আমি এখনো ভোরে উঠতে অভ্যস্ত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, আজকে আমরা শিখব ইউজ টু এবং বি ইউজ টু এর ব্যবহার সম্পর্কে। কখন আমরা ইউজ টু ব্যবহার করব এবং কখন আমরা বি ইউজ টু ব্যবহার করব। দেখো, ইউজ টু এটা আমরা ব্যবহার করব যখন আমরা কোনো কাজে অভ্যস্ত ছিলাম বা কোনো কাজ আমি করতাম। যদি বলা হয় আমি ভোরে উঠতাম, এর অর্থ হচ্ছে আমি কিন্তু এখন উঠিনি। এই অর্থ যখন প্রকাশ করা হবে তখন আমরা ইউজ টু ব্যবহার করব। ঠিক এরকমভাবে বি ইউজ টু কখন ব্যবহার করব? যখন কোনো কাজের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাব, অর্থাৎ কোনো কাজ আমি আগেও করতাম আবার এখনও করি। যদি আমি বলি যে আমি বই পড়তে অভ্যস্ত, অর্থাৎ আমি আগেও বই পড়েছি এখনও বই পড়েছি। এই ধরনের বাক্য গঠনের সময় আমরা বি ইউজ টু অর্থাৎ বি ভার্ব তার সঙ্গে ইউজ টু ব্যবহার করব। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? কোনো কাজ আমি আগে করতাম কিন্তু এখন করিনি। এর অর্থ কি দাঁড়ালো? কোনো কাজের সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গেছি। তাহলে দেখো, এই ধরনের বাক্যের গঠন এবং কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। দেখো তাহলে, প্রথমে ইউজ টু এর গঠনটা কেমন? প্রথমে সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম বা V1 এবং নেক্সট যদি এক্সট্রা বা এক্সটেনশন যদি কিছু থাকে সেটা আমরা লিখে দেব। তাহলে দেখো, প্রথমে কি আছে? আমি তাকে মিস করতাম, অর্থাৎ এর অর্থ হচ্ছে আগে আমি তাকে মিস করতাম, এখন কিন্তু করি না, তাই আমরা ইউজ টু ব্যবহার করব। তাহলে কি লিখব? আই, এবার ইউজ টু, আই ইউজ টু মিস তাকে, হার বা হিম, হয়ে গেল। নেক্সট, সে কলকাতায় থাকতো। দেখো, এর অর্থ হচ্ছে সে কলকাতায় থাকতো মানে এখন থাকে না। তাহলে কি লিখবো আমরা? হি ইউজ টু ইন কলকাতা। ওকে। নেক্সট দেখো, আমরা প্রতিদিন বিদ্যালয়ে যেতাম। এর অর্থ হচ্ছে আমরা এখন কিন্তু বিদ্যালয়ে যাই না। দেখো, আমরা উই ইউজ টু গো যেতাম, গো টু স্কুল ডেলি বা এভরিডে। ওকে। নেক্সট দেখো, আমি আগে তাকে মিস করতাম, অর্থাৎ এখন কিন্তু আমি তাকে মিস করি না। এটা তোমাদের জন্য কমেন্ট করে জানাও। এবার দেখো, আমরা বি ইউজড কখন আমরা ব্যবহার করব? যখন কোনো কাজ আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে, অর্থাৎ আগেও আমরা যে কাজটা করতাম বা কোনো কিছু বলতাম বা করতাম এখনো সেটা করি। এই ধরনের বাক্য গঠনে আমরা বি ইউজড ব্যবহার করব। তাহলে গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে এই বি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর অথবা ওয়ার ব্যবহার করব, তারপরে ইউজ টু, তারপরে নাউন বা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, তারপরে আদার্স বা এক্সটেনশন যদি কিছু থাকে সেটা আমরা লিখে দেব। তাহলে প্রথম বাক্য দেখো, সে প্রতিদিন তার মিষ্টি কণ্ঠ শুনতে অভ্যস্ত। তাহলে কি আছে? প্রথমে সাবজেক্ট হি বা সি লিখতে পারি আমরা, সি। তাহলে এবার এম ইজ আরের মধ্যে ইজ হবে, সি ইজ ইউজ টু, কি ভার্ব কোনটা বলো তো? শোনা, তাই না? হেয়ার, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করব। হেয়ারিং, কার কণ্ঠ? হেয়ারিং হার মিষ্টি কণ্ঠস্বর, হার সুইট ভয়েস। কবে, কখন? ডেলি বা এভরিডে বলতে পারি আমরা, ডেলি। নেক্সট দেখো, তারা গ্রামে থাকতে অভ্যস্ত। তারা অর্থাৎ দে আর ইউজ টু লিভ, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করব। তাহলে লিভিং ইন এ ভিলেজ। নেক্সট দেখো, আমি সকালে উঠতে অভ্যস্ত, অর্থাৎ আমি আগেও সকালে উঠতাম এখনো সকালেই উঠি। তাহলে কি লিখব? আই এম, আয়ের সঙ্গে এম লিখবো আমরা, আই এম ইউজ টু। সকাল উঠা ইংরেজি হচ্ছে ওয়াক, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করব। ওয়াকিং আপ, কখন? সকাল সকাল অর্থাৎ আর্লি। নেক্সট দেখো, আমি সারাদিন তোমার কথা ভাবতে অভ্যস্ত। তাহলে এটা তোমাদের জন্য কমেন্ট করে জানাও কি হবে।
তাহলে আমরা কি বুঝতে পারলাম, ইউজ টু কখন ব্যবহার করি, যে অভ্যাস আমাদের আগে ছিল, অর্থাৎ আগে কোনো কিছু করতাম বা বলতাম, এ ধরনের বাক্য থাকলে আমরা ইউজ টু ব্যবহার করব, অর্থাৎ এটা শুধুমাত্র পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। কিন্তু বি ভার্ব আমাদের অভ্যাস বর্তমানেও পরিণত হয়েছে, অর্থাৎ এটা পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স দুটোতেই কিন্তু ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ইউজ টু এবং বি ইউজ টু এর ব্যবহার। এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।